তো মেরি বিস্কুট দিয়ে তো এমন সুন্দর যে গোলাপ জামুন মিষ্টি বানানো যায়, তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর আজকের এই গোলাপ জামুনগুলো হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে নরম তুলতুলে, আর মুখে দিলে তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তবে আজকে আমি বানাবো গোলাপ জামুন, আর গোলাপ জামুনটা আজকে আমি মেরি বিস্কুট দিয়ে বানাবো। তার জন্য এখানে আমি 1 প্যাকেট মেরি বিস্কুট নিয়ে নিয়েছি। আর এই মেরি বিস্কুটে তো এত সুন্দর গোলাপ জামুন বানানো যায়, তো আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আমি এই বিস্কুটের প্যাকেট থেকে সমস্ত বিস্কুটগুলো বার করে নেব। তো দেখুন এইরকম মেরি বিস্কুট দিয়ে তো খুব সুন্দর কিন্তু গোলাপ জামুন বানানো যায়। তো শুধুমাত্র যে মেরি বিস্কুট দিয়ে আপনাদের নিতে হবে তেমন কোনো কথা নেই, তো অন্য বিস্কুট দিয়েও কিন্তু আপনারা এই মিষ্টিটা বানাতে পারেন। তো বন্ধুরা এই প্যাকেটের মধ্যে তো 4 লাইন বিস্কুট ছিল, তো আমি এরকম 3 লাইন বিস্কুট নিয়ে নিয়েছি। আর এই কটা বিস্কুট দিয়েই কিন্তু আমি গোলাপ জামুন বানাবো। আর এখন আমি এই বিস্কুটগুলো একটু ভেঙে টুকরো টুকরো করে নেব। তো দেখুন আমি এরকমভাবে একটু ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি। তো সমস্ত বিস্কুটগুলো আমি এরকম ছোটো ছোটো করে ভেঙে নেব। তো সমস্ত বিস্কুটগুলো আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর এখন আমি নিয়েছি একটা শিলনোড়া, তো শিলের মধ্যে কিন্তু এই বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। তো বিস্কুটগুলো আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি। তো আপনারা চাইলে মিক্সিতে কিন্তু এই বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়ে আসতে পারেন। আর এইভাবে এখন আমি সমস্ত বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। আর দেখুন এবারে গুঁড়ো করা বিস্কুটটা আমি একটা বড় ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে তো বিস্কুটটা আমি একটু চেলে নেব। তো আপনার মিক্সিতেও গুঁড়ো করলে তাও কিন্তু একবার এইভাবে চেলে নেবেন, এতে করে কিন্তু মিষ্টিটা খুবই সুন্দর হবে। দেখুন এই কত গোটা গোটা রয়ে গিয়েছে, তো এটা কিন্তু আবারও আমি বেটে নেব। তো দেখুন সমস্ত বিস্কুটগুলো গুঁড়ো করে আর চালনি দিয়ে চেলে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এখানে মোটামুটি 4 চামচ গুঁড়ো দুধ আছে, দিয়ে দেবো। তো বন্ধুরা এই মিষ্টিটা বানাতে তেমন কোনো উপকরণের দরকার নেই, এই 2-1টা উপকরণ হলেই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাবে। আর দিয়ে দেব বেকিং সোডা। তো দেখুন এই চামচের 4 ভাগের 1 ভাগ, এর বেশি কিন্তু দিলে হবে না। এই চামচের 4 ভাগের 1 ভাগ, মানে এই অল্প পরিমাণে কিন্তু একটু বেকিং সোডা দিয়ে দিতে হবে। আর এবার আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু আমি মিশিয়ে নিয়েছি। আর এবারে দেখুন এখানে নিয়েছি আমি গরুর দুধ। তো এই দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে আর ঠান্ডা করে রেখেছিলাম। তো এই দুধ অল্প অল্প করে দিয়ে আর মেখে নেব। তবে অল্প অল্প করে দুধ দিতে হবে আর মেশাতে হবে, একেবারে কিন্তু সমস্ত দুধটা দিয়ে দিতে যাবেন না। তো এরকম অল্প অল্প করে দেবেন আর মিশিয়ে নেবেন। তো দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে তো এটা কিন্তু আমি এইভাবে মেখে নিয়েছি। তো দেখেছেন তো হাতে এরকম একটু জড়িয়ে যাবে, তো এতে কোনো অসুবিধা নেই। তো এইরকম করে কিন্তু মেখে নিতে হবে। আর এই ডোটা এখন আমি
5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর আমি এই ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটা টাইট হয়ে গিয়েছে, দেখেছেন যে হাতে চিপচিপ করে লেগে যাচ্ছিল সেটা কিন্তু আর লাগছে না। তো আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তো হাতে একটু ঘি দিয়ে আর এবার মিষ্টিগুলো তৈরি করে নেব। আর তো এর থেকে অল্প অল্প করে এইভাবে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে আর হাতে দিয়ে এরকম গোল করে নেব। তো যেহেতু আজকের আমি গোলাপজাম বানাবো সেহেতু আমি গোল গোল তৈরি করছি। তো আপনারা চাইলে মিষ্টিগুলো লম্বা শেপ দিয়েও তৈরি করতে পারেন। তো দেখুন মিষ্টিটা তো গোল করে আমি তৈরি করে নিয়েছি, আর গায়ে দেখেছেন একটুও কিন্তু ফাটা নেই, কোনো রকম যেন ফাটা ফাটা না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে ভাজার সময়। তো এইরকম একদম মসৃণ করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। তো দেখুন এই আরো একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত গোলাপ জামুনগুলো তৈরি করে নিয়েছি। তো উনুনটা ধরিয়ে আর কড়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি চিনি। তো এই চিনিটা এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি, আর ওই বাটির মাপ করে দিয়ে দেবো 1 বাটি জল। তো আর দিয়ে দেবো এলাচ। তো 2টো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো আজকে কোনো একটারে বা দুটারে শিরা তৈরি করব না, তো চিনির শিরাটা একটু চিটচিট করলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন চিনির শিরাটা কিন্তু একটু চিটচিট করছে, দেখুন। তো এইরকম একটু চিটচিটে করে কিন্তু শিরাটা তৈরি করে নিতে হবে। তো চিনির শিরাটা কিন্তু আমার একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। আর এখন আমি চিনির শিরাটা ঢাকা দিয়ে রেখে দেবো, আর কড়াতে দিয়ে দেবো সাদা তেল। তো তেল গরম করে নিয়েছি, তবে তেল কিন্তু একদম খুব গরম করবো না, মিডিয়াম গরম করে নেব। আর মিডিয়াম গরম করে ওই তেলেই কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আর এবার আমি একে একে মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো একেবারে সব মিষ্টিগুলো দেবো না, দুবার ধরে ভেজে নেব। আর প্রথমে তো মিষ্টিগুলোর গায়ে কিন্তু কোনো রকম খুন্তি দেওয়া যাবে না। তো কড়াটা ধরে কিন্তু আমি এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। তো দেখুন একটু নাড়িয়ে নিয়ে তারপরে মিষ্টিগুলো আমি আবার উল্টে পাল্টে দেব। তো দেখুন মিষ্টিগুলো তো উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। আর ওই একইভাবে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব। তো দেখুন সমস্ত মিষ্টিগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। আর চিনির শিরাটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তো চিনির শিরাটা কিন্তু গরম আছে। আর এই গরম গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখুন সমস্ত মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। তো আবারও কিন্তু আমি 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা এই মিষ্টিগুলো তো প্রায় 5 মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখন আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা মিষ্টিগুলো তো চিনির শিরার মধ্যে ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে, আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। অসাধারণ সুন্দর হয়েছে আজকের এই গোলাপজাম মিষ্টিগুলো। আর দেখুন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু চিনির শিরা খুব ভালো মতো ঢুকে গিয়েছে। আর মিষ্টিগুলো দেখুন বন্ধুরা একেবারে নরম আর তুলতুল করছে, কত সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটের মিষ্টিগুলো। তো দুর্দান্ত হয়েছে। আর এখন তো একটা মিষ্টি তো আপনাদের তুলে দেখাবো কেটে বন্ধুরা, এটা কতটা সুন্দর হয়েছে। আর চিনির শিরাও কতটা সুন্দর ঢুকেছে, কতটা ভিতর থেকেও সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা ভিতর থেকেও মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে, দেখেছেন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটের গোলাপ জামুনগুলো। একেবারে নরম আর তুলতুলে দেখুন।
আর দেখুন মিষ্টিগুলো তো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর দেখুন এবার এখানে আমি একটু পেস্তা নিয়েছি, তো একটু উপর দিয়ে দিয়ে দেবো, এতে করে মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতে তো বন্ধুরা অসাধারণ সুন্দর হবে। আর দেখুন বন্ধুরা আজকের এই মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, তো দুর্দান্ত লাগছে দেখতে। শুধু দেখতে নয়, খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। তো বন্ধুরা আপনারা বাড়িতে তো একবার আমার মতো এই বিস্কুট দিয়ে গোলাপ জামুনটা বানাবেন, দেখবেন দুর্দান্ত হবে। আর বাড়িতে যখনই আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে হবে, তো এইভাবে কিন্তু মিষ্টি আমরা বানিয়ে নিতে পারেন। আর এইভাবে মিষ্টি বানাতে পারলে দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আর এই বিস্কুট দিয়ে তো গোলাপ জামুন যদি আপনারা কোনোদিন বাড়িতে বানান, তো কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।